হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সাতকাহন। দেখো আবার আমি একটা ছোট্ট খুব সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা কী রান্না। তবু আমি বলেই দিই, এটা হচ্ছে পুঁই শাক দিয়ে মাছের মাথা। কী মাছের মাথা দিয়ে রান্না করেছি সেটা আমি না পরেই বলছি রান্না করতে করতে। আর পাশের ওটা কী বলো তো, কোপ্তা যা হয়েছিল না। কোপ্তার রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করবে আমাকে কমেন্ট বক্সে। দেখো এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে মোটামুটি 3 চামচের মতো সর্ষের তেল নিয়েছি। তোমরাও যদি রান্না করো এটা অবশ্যই সর্ষের তেল নেবে। আর অল্প একটু কালো জিরের ফোড়ন দিয়েছি, আর এটা দুটোর মতো রসুন নিয়েছিলাম, তো সেই রসুনটা দিয়ে নিয়েছি। তারপরে অল্প একটু নুন দিয়ে নিলাম। তারপরে এখানে হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছি, দেখো 1 চা চামচের মতো। তারপরে এটা কি মাছের মাথা বুঝতে পারছো তোমরা? পারছো না নিশ্চয়ই। এটা হচ্ছে ইলিশ মাছের মাথা, ঠিক আছে। তো সেটাকে হালকা করে ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজার দরকার নেই। তারপরে এখানে দেখো পুঁই শাক দিয়েছি, পুঁইয়ের ডাঁটা দিয়েছি, গাজর দিয়েছি, আর একটু লাউ শাকও দিয়েছি, আর কচু দিয়েছি। অবশ্যই তোমরা কচু পুঁই শাক দিয়েও করতে পারো, তাতেও কোনো প্রবলেম হবে না, খেতে একই টেস্ট হবে। তারপর দেখো এটা অনেকটা শাক ছিল, যার জন্য আমি পুরো ঢাকা দিয়ে দমে রান্না করেছি। তারপর এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। শাকটা যখন অনেকটাই কমে আসবে, ঠিক সেই সময় মশলাগুলো আমি অ্যাড করে দেবো। এখানে ধনিয়া গুঁড়ো দিয়েছি 1 চামচের মতো, তারপরে জিরে গুঁড়ো দিয়েছি 1 চামচের মতো, আর দেখো অল্প একটু আদা রসুনের পেস্টও দিয়েছি যাতে টেস্টটা আরও সুন্দর হয়। আর এখানে আমি গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি, কাঁচা লঙ্কা দিইনি। আর এখানে অল্প একটু গরম মশলা দিয়েছি। গরম মশলাটা তোমরা চাইলে শেষেও দিতে পারো, আমার শেষের গন্ধটা খুব একটা ভালো লাগে না, সেই জন্য আমি এখনই দিয়ে নিয়েছি। তারপর এগুলোকে সমস্তগুলো মিশিয়ে নেবো ভালো করে। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবে, যতটা পারবে শেয়ার করবে, আর লাইক করতে একদমই ভুলবে না, আর কমেন্ট করে জানাবে রান্নাটা কেমন হয়েছিল। তারপরে এই মুহূর্তে দেখো তোমরা একটু টেস্ট করে নিতে পারো নুনের পরিমাণটা। নুনটা যখন দেখবে ঠিকঠাক হয়ে গেছে, তারপরে অল্প একটু চিনি দিয়ে নেবে, তাতে তোমার ব্যালেন্স হয়, রান্নার টেস্ট ব্যালেন্স হয়। আর এখানে দেখো আমি একটু বড়ি ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, সেটাই এখানে আমি ইউজ করলাম 1 টেবিল চামচের মতো, চা চামচ নয় কিন্তু টেবিল চামচের মতো। তারপরে এটাকে মোটামুটি রেস্টে এইভাবে রান্না করব এখনও 2 মিনিট। তারপরে রেস্টে তুমি যতক্ষণ রাখতে পারো, ব্যাস তাহলেই হয়ে যাবে আমাদের ইয়ামি রান্না। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, টাটা।